বাংলায় একটা প্রবাদ আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সম্পর্কটাও এমনই, যেন বিসিবির পান থেকে চুন খসলেই রক্ত চক্ষু দেখাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যে কোনো দেশের ক্রীড়াঙ্গনেই রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব অস্বাভাবিক কিছু না। তবে ওই যে আইসিসির একটা নিয়ম আছে, বোর্ডের সরকারি হস্তক্ষেপ একেবারেই চলবে না। তার ওপর আবার বিশ্বকাপ বয়কট ইস্যুতে আইসিসি আর বিসিবির সম্পর্কের ভিত নড়বড়ে। যদিও পারস্পরিক সমঝোতা হয়েছে, যে কোনো শাস্তি থেকেও বাংলাদেশ মুক্তি পেয়েছে, তবুও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ দিচ্ছেন সতর্কবার্তা। সরকার বদলের সাথে সাথে হুট করে বোর্ডেও পালাবদল এলে তা হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্যই মহা ক্ষতিকর। আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। ক্ষমতায় আসার আগে বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেও গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছিলেন। তবে ফারুক মনে করেন, বিচক্ষণতার সাথেই যে কোনো সিদ্ধান্ত নেবেন আমিনুল। মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, উনি একজন ফর্মার ক্যাপ্টেন, আমি বলেছি আগে। উনি আই এম শিওর উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনো সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না, তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন, তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আই এম শিওর উনি অনেক জিনিস চিন্তা করবে। আইসিসির যেই খড়গের ঠিক নিচেই আছে বাংলাদেশ, কোনো ভুলেই তাতে যেন কাটা না পড়তে হয়, সেই চেষ্টাতে এখন দেশের ক্রিকেট বোর্ড। তানজিম ঐশী, স্টার নিউজ।